আজ আমরা এক অসাধারণ গল্প নিয়ে আলোচনা করব পাকিস্তানের বিখ্যাত লেখক ইন্তেজার হুসেনের লেখা এক ছেলের গল্প যে কিনা মেঘের পিছু পিছু ছুটেছিল। চলুন আমরাও তার সেই অদ্ভুত যাত্রার সঙ্গী হই। আচ্ছা, আমাদের জীবনে কি এমনটা প্রায় ঘটে না যে আমরা খুব করে কিছু একটা খুঁজছি, কিন্তু যেই মুহূর্তে আমরা হাল ছেড়ে দিলাম ঠিক তখনই জিনিসটা আমাদের সামনে এসে হাজির হলো? এই যে একটা অদ্ভুত অভিজ্ঞতা, এটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে মূল কথা, এক চিরন্তন খোঁজের গল্প। তো এই গল্পের শুরুটা হচ্ছে এক সকালে একটি ছেলেকে নিয়ে। তার মাথায় ঘুরছে শুধু একটাই প্রশ্ন, আর সেই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু তার পুরো অভিযানটা শুরু হয়। গল্পের শুরুতেই আমরা দেখি ছেলেটা মেঘের খোঁজে বেরিয়ে পড়েছে। আঁকাবাঁকা পথ, গলিঘুজি সবকিছু পেরিয়ে সে বহুদূর চলে গেছে। মানে প্রথম লাইনটা পড়লেই বোঝা যায় তার জেদটা কতটা গভীর। পুরো ছবিটা যেন চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, ছেলেটা হঠাৎ মেঘ খুঁজতে বেরোলো কেন? আসলে ঘটনাটা ঘটে আগের রাতে। আকাশে ঘন কালো মেঘ জমেছিল, সাথে কি ভীষণ মেঘের গর্জন। মনে হচ্ছিল এই বুঝি মৌসুমের প্রথম বৃষ্টি নামবে। কিন্তু পরের দিন সকালে উঠে এসে দেখে আকাশ একদম পরিষ্কার, ঝকঝকে রোদ, মেঘের লেশমাত্র নেই। আর এতেই ছেলেটা ভীষণ ভীষণ হতাশ হয়ে পড়ে। তো সে উত্তর জানতে সবার আগে ছুটে গেল তার মায়ের কাছে। জিজ্ঞেস করল, আম্মাজি, মেঘগুলো কোথায় গেল? কিন্তু তার মা তো প্রশ্ন শুনেই অবাক। বললেন, মেঘ? মাথা খারাপ হয়েছে নাকি? যাও হাত মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে যাও। ব্যাস, এখানেই বোঝা গেল তার এই খোঁজের যাত্রায় সে কিন্তু একদম একা। বাড়িতে তো কোনো উত্তর মিলল না, তাই ছেলেটা এবার বেরিয়ে পড়ল বাইরের দুনিয়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, সে যার কাছেই যাচ্ছে কেউই তার এই উদ্বেগের কারণটা ঠিক বুঝতে পারছে না। ওর খোঁজের রাস্তাটা কিন্তু খুব সাধারণ। একটা কাঁচা রাস্তা ধরে সে হাঁটতে শুরু করে। পথে প্রথমে দেখা হয় একজন ঘাসুরের সঙ্গে, মানে যিনি ঘাস কাটেন। তারপর সে আরও এগিয়ে গিয়ে পৌঁছায় এক কৃষকের কাছে, যিনি মাঠের লাঙল দিচ্ছিলেন। তো সেই ঘাস কাটা লোকটিকে সে জিজ্ঞেস করে মেঘের কথা, আর লোকটি তো শুনেই অবাক। এমনভাবে তাকালো যেন এর চেয়ে অদ্ভুত প্রশ্ন সে জীবনে শোনেনি। এখানেই কিন্তু ছেলেটির ওই সরল কাব্যিক দুনিয়ার সাথে বড়দের বাস্তব জগতের ফারাকটা একদম পরিষ্কার হয়ে যায়। একই ঘটনা ঘটল কৃষকের সাথেও। সেও ছেলেটার প্রশ্ন শুনে কিছুই বুঝতে পারল না। মানে ব্যাপারটা এমন যে কেউই ওর এই মেঘ খোঁজার গুরুত্বটাই ধরতে পারছিল না। একবার ভেবে দেখুন ছেলেটার মনের অবস্থাটা। সে এমনভাবে মেঘের কথা জিজ্ঞেস করছিল যেন যেন কোনো বাবা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে। ওর কাছে মেঘগুলো ছিল ঠিক তেমনই, হারিয়ে যাওয়া ছোট্ট শিশুর মতো। বোঝাই যাচ্ছে মেঘের এই না থাকাটা ওর কাছে কতটা ব্যক্তিগত, কতটা গভীর একটা ব্যাপার ছিল। এরপর গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত তৃষ্ণার্থ ছেলেটা একটা জলতোলার চাকার পাশে একটু জিরিয়ে নিতে বসে। আর সেখানেই এমন একজনের সাথে তার দেখা হয় যে তার পুরো ভাবনাটাকেই বদলে দেয়। ভাবুন একবার, গনগনে রোদের মধ্যে ধুলো মাখা পথ ধরে হেঁটে চলেছে ছেলেটা। তারপর হঠাৎ করেই যেন একটা মরুদ্যান খুঁজে পেল। একটা বিশাল গাছের ছায়া, আর তার নিচে ধীরে ধীরে ঘুরছে একটা পার্শ্বিক চক্র বা জলতোলার চাকা। কি যে শান্তি! আর এই শান্ত স্নিগ্ধ পরিবেশেই তার সাথে দেখা হয় এক বৃদ্ধের। আর সেই বৃদ্ধ মানুষটি ছেলেটিকে যা বললেন, তাতেই যেন সব উত্তর লুকিয়েছিল। তিনি বললেন, বৎস, মেঘ যখন আসে তখন আকাশ আর মাটি কেউই তাদের আসার খবরটা জানতে বাকি রাখে না। মানে তিনি বোঝাতে চাইলেন, মেঘ খুঁজে বেড়ানোর জিনিস নয়, এটা প্রকৃতির একটা নিয়ম। যখন সময় হবে ঠিক আসবে। শুধু তাই নয়, বৃদ্ধ লোকটি এরপর নিজের এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শোনালেন। তিনি বললেন যে তিনি এমন এক জায়গায় কাটিয়েছেন যেখানে টানা 10 বছর, হ্যাঁ ঠিকই শুনছেন, 10 বছর কোনো বৃষ্টি হয়নি। এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? ধৈর্য আর অপেক্ষার এর চেয়ে বড় শিক্ষার কি হতে পারে? গল্পের একেবারে শেষ পর্যায়ে ছেলেটা এবার বাড়ির পথ ধরেছে। আর এখানেই অপেক্ষা করছে এক দারুণ নাটকীয় মোচড়। কারণ ফেরার পথে সে দেখল চারপাশটা যেন একদম বদলে গেছে। ফিরতে গিয়ে সে একটার পর একটা সংকেত পেতে শুরু করল। বাতাসে একটা কেমন ঠান্ডা ভাব, পায়ের নিচে মাটিটা ভেজা ভেজা, রাস্তাটাও ভিজে আছে। আর যে গাছগুলো ধুলোয় ঢাকা ছিল সেগুলো যেন এইমাত্র স্নান করে উঠেছে। আর তখনই সে আস্তে আস্তে বুঝতে পারল যে মেঘের খোঁজে সে এত দূর গিয়েছিল, সেই মেঘ আর বৃষ্টি দুটোই এসে গেছে। আর বাড়িতে পৌঁছানোর পর তার মা যখন হাসি মুখে বললেন, কি ভালো এক পশলা বৃষ্টি হলো, যাক বাবা, তখন আর তার মনে কোনো সন্দেহই রইল না। এটাই ছিল সেই বৃষ্টির চূড়ান্ত প্রমাণ, যে বৃষ্টিটা সে নিজে দেখতেই পেল না। তাহলে এবার গল্পের একেবারে শেষ কথায় আসা যাক।
এখানে লুকিয়ে আছে এক অদ্ভুত মিষ্টি পরিহাস। ছেলেটা সবচেয়ে বড় শিক্ষাটা পেল, কিন্তু কিভাবে? তার অনুপস্থিতিতে। গল্পের শেষ দৃশ্যটা দেখুন। ছেলেটা একটা জাম গাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছ থেকে টুপটাপ করে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ঝরে পড়ছে তার মুখে। অথচ মাথার উপরের আকাশটা একদম পরিষ্কার, ঝকঝকে। যে বৃষ্টির জন্য তার এত আকুলতা, সেই বৃষ্টি চলে যাওয়ার পরেও সে যেন তাকে একটু ছুঁয়ে দেখার, অনুভব করার চেষ্টা করছে। গল্পের মূল পরিহাসটা তাহলে কি দাঁড়ালো? ছেলেটা যখন রোদে পুড়ে ধুলো মেখে মাইলের পর মাইল হেঁটে মেঘ খুঁজে বেড়াচ্ছে, ঠিক সেই সময়টাতেই মেঘেরা তার গ্রামে এসে বৃষ্টি ঝরিয়ে চলেও গেল। সে যখন ফিরল তখন তার হাত খালি, কিন্তু তার ফেলে যাওয়া পৃথিবীটা, সেটা ততক্ষণে বৃষ্টিতে ভিজে একদম সতেজ। তো এই গল্পটা শেষে আমাদের মনে একটাই বড় প্রশ্ন রেখে যায়, যখন আমরা কিছু একটা পাওয়ার জন্য বা খোঁজার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, তখন অজান্তেই আমরা অন্য কি হারিয়ে ফেলি। এই প্রশ্নটা শুধু গল্পের ছেলেটার জন্য নয়, আমাদের নিজেদের জীবনের জন্য ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?